দীর্ঘ প্রতীক্ষা আর সংস্কার চেষ্টার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের 299টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এদিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299টি সংসদীয় আসনেই বিরতিহীনভাবে চলেছে এই ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ জানিয়েছেন ভোটাররা। তবে পরিবর্তনের প্রত্যাশায় গণভোট নিয়ে বেশ উচ্ছ্বসিত নতুন ভোটাররা। 2024 সালের ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটি প্রথম সাধারণ নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট দিতে বৃহস্পতিবার ভোর থেকেই মানুষের নজর কাড়া উপস্থিতি। ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন সরকার বেছে নেবেন দেশের 12 কোটিরও বেশি ভোটার। তবে এবারের ভোট শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা দিতে একই দিনে ঐতিহাসিক জাতীয় গণভোট। ভোট সম্পন্ন করেছি সকাল সকাল, পরিবেশ যথেষ্ট ভালো। গণভোটের ব্যাপারে যদি বলি, গণভোটে হাঁ দিতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। ঈদ ঈদ মনে হচ্ছে যে খুব সুষ্ঠুভাবে আমি আসার পরে দেখলাম যে খুবই শান্ত। এটাই চাচ্ছি যে বিকাল 4:30 পর্যন্ত সেই পরিবেশই থাকুক। সুন্দর পরিবেশে আমরা ভোট দিয়েছি দীর্ঘদিন পরে। প্রতিটি ভোটারের জন্যই কেন্দ্রে রয়েছে দুটি ব্যালট পেপার। সবচেয়ে বড় বিশেষত্ব, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট। দীর্ঘদিন পর ভোট দিতে আসছি, আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ খুব ভালো। যার যার ব্যক্তিগত ব্যাপার, কে হাত দেবে কে না দেবে, সেটা যেটা আমার মনে হয়েছে সেটা আমি দিছি। প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন অনেকেই, জানিয়েছেন অভিজ্ঞতার কথা। রয়েছে দেশের প্রচলিত রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের প্রত্যাশাও। আমি এর আগেও ভোটার হয়েছিলাম, কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাইনি। তো আজকে জীবনের প্রথম ভোটই দিয়ে আসলে খুবই ভালো লাগছে। এবার কোনো সমস্যা আমি ফেস করিনি এখনো। প্রথমবারের মতো ভোট হিসেবে আসলে অনেক এক্সাইটেড। দীর্ঘ 18 মাসের সংস্কার যাত্রার পর এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ছড়িয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এবারের নির্বাচনটি গতানুগতিক সংসদ নির্বাচনের মতো নয়। অনেকে এটিকে ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী ব্যালট বিপ্লব বলছেন। গণভোটে হ্যাঁ জয়ী হলে তা হবে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা। নির্ধারিত হবে একটি বৈষম্যহীন, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা, বলছেন ভোটাররা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।